মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ২০২৭ সাল নাগাদ এআই ঠিক কতটা বদলে যাবে? সত্যি বলতে কি, উত্তরটা আমাদের কল্পনারও বাইরে হতে পারে। আর এর সবচেয়ে বড় প্রথম যে পরিবর্তনটা আসতে চলেছে, সেটা হলো আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ধারণায়। এখন আমরা এআই দিয়ে কি করি? ছোটখাটো কিছু নির্দিষ্ট কাজ, তাই না? কিন্তু ভাবুন তো, ২০২৭ সালের মধ্যে এই পুরো ব্যাপারটা পাল্টে যাবে। এআই তখন আর শুধু একটা টুল থাকবে না, এটা হয়ে যাবে আমাদের একজন অটোমেটিক পার্টনার। মানে এমন একজন অ্যাসিস্ট্যান্ট যে আমাদের জীবনের আর কাজের বড় বড় অংশগুলো নিজে থেকেই সামলে নিতে পারবে। এই যে বলছি স্বয়ংক্রিয় কাজ, এর মানেটা আসলে কি? সোজা কথায়, আপনি এআইকে শুধু একটা বড়সড় নির্দেশ দেবেন, ব্যাস এটুকুই। বাকি সব কাজ, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সব পদক্ষেপ এআই নিজেই করে ফেলবে। ধরুন একটা পুরো ব্যবসা চালানো কিংবা একটা বড় প্রজেক্ট শেষ করা, এই লেভেলের জটিল কাজও। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন আপনি এআইকে শুধু বললেন, আমার জন্য 10টা ইউটিউব ভিডিও বানিয়ে দাও। ব্যাস, এরপর এআই নিজেই স্ক্রিপ্ট লিখবে, ভয়েস ওভার তৈরি করবে, ভিডিও এডিট করবে, মানে পুরো প্রোডাকশনের কাজটা একাই সামলে নেবে। ভাবা যায়? এই একটা উদাহরণে কিন্তু বুঝিয়ে দেয় যে সামনে কি আসছে। এই ব্যাপারটা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় তো একটা বিপ্লব নিয়ে আসবে। এআইয়ের এই যে নিজে থেকে কাজ করার ক্ষমতা, এটা কন্টেন্ট প্রোডাকশনকে সবার জন্য একদম সহজ করে দেবে। একটা নতুন যুগ শুরু হতে যাচ্ছে বলা যায়। কতটা সহজ হবে? সংখ্যাটা শুনলে অবাক হবেন, ৯০%। হ্যাঁ, ঠিকই শুনছেন। ধারণা করা হচ্ছে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, স্ক্রিপ্ট লেখা, এই সব কাজের প্রায় ৯০%ই এআই করে দেবে। তাহলে ক্রিয়েটররা কি করবে? তাদের কাজ হবে শুধু আইডিয়া নিয়ে ভাবা, টেকনিক্যাল দিকগুলো নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। তবে এই পরিবর্তন কিন্তু শুধু কন্টেন্ট তৈরির জগতেই আটকে থাকবে না। এআই যত শক্তিশালী হবে, চাকরির বাজারেও এর প্রভাব তত বাড়বে। একটা বিশাল পরিবর্তন আসছে, আর আমাদের সবাইকেই এই নতুন পরিস্থিতির জন্য তৈরি হতে হবে। চাকরির বাজারটা কেমন হবে? দেখুন, কিছু কাজ যেমন ডেটা এন্ট্রি বা খুব সাধারণ ডিজাইনের কাজ, এগুলো হয়তো আর থাকবে না, কারণ এআই করে দেবে। কিন্তু তার জায়গায় নতুন ধরনের কাজ তৈরি হবে, যেমন এআই অপারেটর, এআই কন্টেন্ট ক্রিয়েটর বা প্রম্পট ইঞ্জিনিয়ার। মানে এমন সব কাজ যেখানে মানুষকে এআই এর সাথে হাত মিলিয়ে চলতে হবে। আর আমার মতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে, সেটা হলো এখন আর নতুন কিছু বানানোর জন্য কোডিং জানার দরকার হবে না। ভাবুন তো একবার, আপনার মাথায় একটা দারুণ অ্যাপের আইডিয়া এলো, আর আপনি কোডিং না জেনেই এআই এর সাহায্যে সেটা বানিয়ে ফেলতে পারলেন। যে কেউ নিজের আইডিয়াকে সত্যি করতে পারবে, নিজের ব্যবসা শুরু করতে পারবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। শুধু কাজ না, পড়াশোনার ধরনও কিন্তু বদলে যাবে। কল্পনা করুন তো, আপনার একজন পার্সোনাল এআই টিউটর আছে, যে শুধু আপনার জন্য পড়ার প্ল্যান বানাচ্ছে, যখন যা প্রশ্ন করছেন সাথে সাথে উত্তর দিচ্ছে, আর আপনি আপনার নিজের স্পিডে শিখতে পারছেন। এর ফলে কি হবে? পড়াশোনাটা অনেক বেশি সহজ, ফাস্ট আর কার্যকর হয়ে উঠবে। এতক্ষণ তো আমরা শুধু সম্ভাবনার কথা বললাম, তাই না? কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে। টেকনোলজির এই বিশাল উন্নতির সাথে কিছু ঝুঁকিও কিন্তু জড়িয়ে আছে, আর আমাদের সেই ঝুঁকিগুলো সম্পর্কেও জানতে হবে, সতর্ক থাকতে হবে। ঝুঁকিগুলো কি কি? সবচেয়ে বড় ভয় হল ভুয়া কন্টেন্ট নিয়ে। এমন সব ডিপফেক ভিডিও তৈরি হতে পারে যা দেখে আসল নকল বোঝাই যাবে না, আর এর ফলে সমাজে ভুল তথ্য বা মিসইনফরমেশন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কাজেই এই টেকনোলজি যেমন শক্তিশালী, এর ব্যবহারটাও আমাদের ঠিক ততটাই দায়িত্বের সাথে করতে হবে। তাহলে প্রশ্নটা হলো, এআই কি আমাদের শত্রু, নাকি এটা একটা শক্তি? আসলে উত্তরটা এআইয়ের কাছে নেই, উত্তরটা আছে আমাদের হাতে। আমরা এটাকে ভালো কাজে লাগাবো নাকি খারাপ কাজে, তার উপরই সবকিছু নির্ভর করছে। তো ভয় বা ঝুঁকির কথা তো হলো, এখন বরং আলোচনা করা যাক এই নতুন পৃথিবীতে টিকে থাকতে বা সফল হতে আমাদের ঠিক কি করা উচিত। চিন্তা না করে চলুন দেখি প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায়। এর কিন্তু একটা পরিষ্কার পথ আছে। এখানে 4টা খুব দরকারি স্টেপের কথা বলা হয়েছে। প্রথমত, যত পারেন নতুন নতুন এআই টুলস ব্যবহার করতে শিখুন। দ্বিতীয়ত, নিজের আইডিয়াগুলো শেয়ার করার জন্য একটা প্ল্যাটফর্ম বানান, যেমন একটা ইউটিউব চ্যানেল। তৃতীয়ত, ইংরেজি কন্টেন্টের সাথে থাকুন, কারণ বেশিরভাগ নতুন জিনিস সেখানেই আসছে। আর সবশেষে নিজের প্ল্যাটফর্মে নতুন নতুন আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করুন। বিশ্বাস করুন, 2027 আসার আগেই এই কাজগুলো আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। শেষ কথা হলো, এআই আসলে আমাদের শত্রু নয়। এটা একটা শক্তি, একটা টুল, যা আমাদের নিজেদের ক্ষমতাকেই কয়েকগুণ বাড়িয়ে দেবে।
তাই একে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে কাজে লাগাতে শিখতে হবে। আর এই কথাটা দিয়েই শেষ করি যে এটা ব্যবহার করবে সে জিতবে, যে ভয় পাবে সে পিছিয়ে পড়বে। ভবিষ্যৎ আসলে তাদেরই হবে যারা এই পরিবর্তনকে ভয় না পেয়ে কাজে লাগাবে। সিদ্ধান্তটা এখন আমাদের নিতে হবে।